পৃথিবীতে বহু জায়গা আছে, বহু রাষ্ট্র আছে, এক এক দেশের রাজনীতি হয় এক একজনের আদর্শে, এক এক দলের রাজনীতি হয় এক এক দলের আদর্শে। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদের আদর্শ একটা, এটার মধ্যে দ্বিতীয় বলেন, দ্বিতীয় নাই, একটাই আদর্শ। সেই আদর্শের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, নবীর চরিত্র থেকে এর চেয়ে আলোকিত উত্তম চরিত্র পৃথিবীর অন্য কারো মধ্যে আছে? নবীর শিক্ষা থেকে, গভীর মনোযোগ, নবীর শিক্ষা থেকে সেরা শিক্ষা পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে? নবীর কথা থেকে সুন্দর কথা সৃষ্টি জগতের অন্য কারো হতে পারে? নবীর চলন বলন থেকে সুন্দরতম গঠন পৃথিবীর অন্য কারো মধ্যে থাকতে পারে? সবচেয়ে সুন্দর যিনি, তিনি হলেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম। সবচেয়ে উন্নত চরিত্রের যিনি, আরে চরিত্রের মধ্যেও তো ভালো, ভালোর মধ্যে ভালো আছে, সবার চেয়ে ভালো যার চরিত্র, তিনি পেয়ারা নবী রাসূল করিম। আমার আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই নবীর মধ্যে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, অনুকরণীয় চরিত্র আছে। সুতরাং অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই। মানলে একজনকে মানো, শুনলে একজনকে শুনো, ভালোবাসলে একজনকে ভালোবাসো, অনুসরণ করলে একজনকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার কাছে আসো, আমার পদাঙ্ক অনুসরণ করো। যদি আমার পদাঙ্ক অনুসরণ করো, তোমরা আল্লাহর মাহবুব প্রিয় হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইত্তেবায়ে রাসূল, খেয়াল করুন, ইত্তেবায়ে রাসূল আল্লাহর মাহবুব, মুত্তাবি'য়ে রাসূল, প্যারা নবীর মর্যাদা কি? নবীর চলন, নবীর বলন, নবীর উঠা বসা, প্যারা নবীর চরিত্র কেউ যদি অনুসরণ করে, আরে মানুষ তো কাউকে না কাউকে অনুসরণ করে, ঠিক কিনা বাজান? কেউ নেতাকে অনুসরণ করে, কেউ খেলোয়াড়কে অনুসরণ করে, কেউ ফুটবলারকে অনুসরণ করে, কেউ ক্রিকেটারকে অনুসরণ করে, আর কেউ রহমতুল আলামিনকে অনুসরণ করে। বেশ কম আছে না নাই? আছে বাবা। এখন কার মর্যাদা কি, কার মর্যাদা কতটুকু? আমার আল্লাহ বলেন, যে যাকে অনুসরণ করে করুক, তোমরা যারা আমার নবীকে অনুসরণ করবা, আমি তোমাদের পরিচয় চেঞ্জ করে দেব, তোমাদের ডেজিগনেশন চেঞ্জ করে দেব। তোমরা ছিলা বান্দা, আমার নবীর অনুকরণ করো, আমি তোমাদেরকে বানাইয়া দেব বান্দা থেকে আমার বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، والصلاة والسلام على سيدنا محمد المصطفى وعلى آله وصحبه الذين هم فائزون بالصدق والصفاء. قال الله تعالى عز وجل: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم.
وبلغنا رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد عليه. আর একটু মহব্বতে যদি পড়েন তাহলে এখনো যারা মাহফিলে আসেন নাই, দরুদ শরীফের খুশবুতে আশা করা যায় ওনারাও এসে যাবেন। আপনারা যদি একটু মহব্বতের আওয়াজে আমার সাথে দরুদ শরীফ পড়েন। এই দুইটা বালি শুনতে বলছিলাম, সবাই একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি ওরে গোলাপ নিরিবিলি মোর নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? সুবহানাল্লাহ বলুন না। গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জনশর গুলবাগে ওরে, জনশর গুলবাগে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল কুল মখলুকাতের গোল বাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে লা ইলাহা আসমানে জমিন সাজালো কে আর একটু জোরে তিনবার বলেন তো জোরে জোরে আল্লাহ আর একটু মহাব্বতে আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এবার বলেন আল্লাহু আকবার আসমান জমিনের মালিক আমাদের মালিক কি আপনাদের আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট হয় মানুষ যা আওয়াজ কি তা পাওয়া যাচ্ছে এই আরেকটু তুলে দাও বুঝো না মানুষ যা আওয়াজ কিন্তু তা পাওয়া যাচ্ছে না আপনারা আওয়াজ দেবেন আমি ওয়াজ দেব আওয়াজ এবং ওয়াজ দুটো একসাথে হতে হবে সবাই বলেন আমাদের মালিক কে এখন তো আওয়াজ আর একটু বাড়ছে আশা করা যায় আরো বাড়বে কি বলেন আপনারা সাহস করে বলেন না ইনশাআল্লাহ আওয়াজ আর একটু বাড়বে কি বাড়বে না এমন একটা আওয়াজ দেবেন যেই আওয়াজে বাহির থেকে বোঝা যাবে এখানে লক্ষাধিক মানুষ আছে আপনাদের সাথে ফেরেশতা আছে না বিশ্বাস আছে সবার ফেরেশতাও আছে সুতরাং মানুষ কম হতে পারে মানুষ কম না ফেরেশতাও কম না আমাদের সাথে ফেরেশতা আওয়াজ দেন না এই আস্তে আস্তে মানুষ আসবে আপনাদের আওয়াজের টেম্পার বুঝে মহব্বতের টেম্পার যত বেশি হবে মানুষ তত বেশি আসবে আমার সাথে সবাই একটু আওয়াজ দেন তো নারে তাকবীর এই বাবা শাহজালালের দেশে এই স্লোগানে হবে না এমন একটা স্লোগান দেবেন যেটা মৌলভীপাড়া চট্টগ্রাম থেকে সরাসরি আমার দয়াল নবীর সোনার মদিনায় যায় মদিনায় যাবে কি না সেভাবে আওয়াজটা দেন নারে তাকবীর 16 শহরও যায় নাই যাইতে হবে কোথায় আওয়াজ দেন না মদিনা যাইতে মনে চায় না তাইলে মদিনায় যাওয়ার একটা স্লোগান দেন স্লোগানও মদিনায় যাবে আমরাও মদিনায় যাব নারে রিসালাত নারে রিসালাত নারে গৌসিয়া একটু মদিনায় গিয়ে ঘুরে আসি হ্যাঁ একটু মদিনায় গিয়ে ঘুরে আসি চোখটা বন্ধ করেন মদিনায় যাব মনে বড় আশা ছিল যাব সবাই মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়া বলেন সালাম আমি নবীজির রওজায় মনে বড় আরব সাগর পাহাড়ি দেব
নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। বলুন আল্লাহু আকবার। আমার আশায় আছে সম্বল নাই, বলুন আশায় আছে, আমি করি কি উপায়, মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি, খানি কৃপা করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি, খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মোহরে, গিয়ে মদিনায় এই গোলামের সালাম দিও, মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায় এই গোলামের সালাম দিও, মদিনার বাদশাহ। আমার নামে দুটি সালাম, বলুন আমার নামে, আমার নামে দুটি সালাম দিও সে দরগায়, মনে বড় আশা ছিল। সবাই বলুন আমিন। আর একটু মজা করে মহব্বত করে বলুন আমিন। এই যে মদিনায় যাবার দরখাস্ত করেছি, কবুল যদি হইয়া যায়, পয়সা না থাকলেও মদিনায় যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের শেষ ঠিকানা মদিনা, আমাদের শেষ ঠিকানা, ইমানেরও শেষ ঠিকানা, ইসলামেরও শেষ ঠিকানা। এটা আমার কথা নয়, দয়াল নবীর কথা। ইনশাআল্লাহ আপনাদের এই মহব্বতের আওয়াজ নিশ্চয় আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার ভাইয়েরা একজন একজন করে মাহফিলে আসতে শুরু করেছেন। আমি আশা করছি যারা এখনও আশেপাশে ঘোরাফেরা করছেন, আমি লম্বা বেশিক্ষণ বয়ান করে আমার অভ্যাস নেই, ক্ষমতাও নেই, দক্ষতাও নেই, ফান্ডও নেই। আমি ছোট মানুষ, ওয়াজ করি কম। এই কম ওয়াজের মধ্যে আল্লাহ যদি হেদায়েত দেন, এই যুবকরা তোমরা বাহিরে ঘুরো না, একটু চলে আসো। তোমাদেরকে আমি অনুরোধ করি, আমি তোমাদেরকে অনেক মহব্বত করি, আসো। মাশাআল্লাহ, বসে যাও। এদিকে তোমরা এদিকে আসো বাবু, এদিকে আসো, এই জায়গাটা আসো। এটা একটু খালি খালি লাগতেছে, এই না ভালো মানুষ। এদিকে আসো, এদার এদার। মাশাআল্লাহ, এখন আর একটু সুন্দর লাগতেছে না? আলহামদুলিল্লাহ, আরও সুন্দর হবে। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বলেছেন, ঈমান সারা পৃথিবী থেকে বিতাড়িত হয়ে এক সময় শেষ আশ্রয় নেবে আমার নবীর কদমে, পবিত্র মদিনা। সেই জন্য ঈমানের শেষ ঠিকানা, ঈমানদারের শেষ ঠিকানা, ইসলামেরও শেষ ঠিকানা, নাজাতেরও শেষ ঠিকানা মক্কা শরীফ। আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, সাফা মারোয়া আছে, মিনা মুজদালিফা আরাফা আছে,
হাতিমে কাবা আছে, হাজরা আসওয়াদ আছে, মাকামে ইব্রাহিম আছে, মাতাফ আছে, মসজিদে হারাম আছে, জমজমের কূপ আছে। এত কিছু থাকার পরেও মক্কা শরীফে জান্নাতের টুকরা নেই। জান্নাতের টুকরা আছে কোথায়? মদিনা। কেন জান্নাতের টুকরা মদিনায় আছে? তার কারণ হলো নবীর পাগল উম্মত যারা, তারা মদিনা শরীফ তাদের শেষ আশ্রয়, শান্তির ঠিকানা মনে করে পাগলের মতো ছুটে যাবে মদিনায়। সারা পৃথিবী থেকে যারা মদিনায় যাবে সবাই আমার দয়াল নবীর মেহমান। ঠিক কিনা বাজান? আপন জায়গায় ফকির, আপন জায়গায় মিসকিন, আপন জায়গায় রিক্সাওয়ালা, নিজের দেশে ঠেলাগাড়িওয়ালা, নিজের দেশে ভিক্ষুক। কিন্তু এই মানুষগুলোই যখন দয়াল নবীর রওজা শরীফে যায় তখন তারা পরিচয় আর ভিক্ষুক থাকে না, পরিচয় ফকির থাকে না, পরিচয় মিসকিন থাকে না, পরিচয় কোনো দেশি থাকে না। তারা সবাই সমান আমার দয়াল নবীর মেহমান। এবং যার মহব্বত নবীর প্রতি যত বেশি, সে তত বড় ভিআইপি মেহমান নবীজির দরবারে। এখন মেহমান আসলে আপনার বাড়িতে আপনি কোথায় বসান? কিচেন রুমে, রান্নাঘরে বসান, বেডরুমে বসান? কথা কয় না, বুঝে না কথা আমাকে। কোথায় বসান? ড্রয়িং রুমে। কোথায় বসান? ড্রয়িং রুমে। এই চা দেবার একটু। ড্রয়িং রুমে বসা। বলেন মানুষ কোন রুমটা বেশি সাজায়? কিচেন রুম না ড্রয়িং রুম? বেডরুম না ড্রয়িং রুম? ড্রয়িং রুম, কারণ এটা মেহমানের রুম। আমার দয়াল নবী রহমতুল আলামিন একখান ড্রয়িং রুম সাজাইছে আমাদের জন্য, আপনাদের জন্য, মেহমানদের জন্য। সেই ড্রয়িং রুমের নাম হলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত পাগলের মতো হয়ে যায় যখন দয়াল নবীর মদিনায় যায়। এখন রেজিস্ট্রেশন করতে হয় জান্নাতের টুকরায় যাওয়ার জন্য। আমার দয়াল নবী যখন মদিনায় যান নাই, মদিনা ছিল ইয়াসরিব নামে, মুনাওয়ারা ছিল না, জান্নাতের টুকরা ছিল না, মসজিদে নববী ছিল না, খাকে শেফা ছিল না, জান্নাতুল বাকি ছিল না। আমার প্যারা নবী মদিনায় পাকে কদম রাখার কারণে মদিনা সোনার মদিনা হয়ে গেছে, মদিনা নূরের মদিনা হয়ে গেছে, মদিনার মাটি খাকে শেফা হয়ে গেছে, মদিনা শরীফের জান্নাতের টুকরা হয়ে গেছে। যারা বলুন না সুবহানাল্লাহ। এই মসলকে আলা হজরত, এই কয়েকটা ম্যাগাজিন আছে আলা হজরতের ছোট ছোট জীবনী, বেশি নেই, কয়েকটা আছে মনে হয়। এগুলো নিয়ে যাও তো, এই যারা পারেন এটা নিয়ে যাবেন। বুইলা গেছিলাম এই মসলকে আলা হজরত বলার কারণে স্মরণ পড়ছে আমার। 100 টাকা করে নিয়ে যাই। ওরে আকাশের চন্দ্র কে রে ও হায়ানলো দুনিয়ায় রসূল নামের কেলো মদিনায় রসূল নামের। জোর বলুন না সুবহান। গলেতে তসবিরো মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে
সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনো ভূমিকা ছাড়াই আজকে আমি বয়ানটা শুরু করেছি। আমাদের এই গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীপাড়া শাখা, তাই না? মৌলভীপাড়া শাখা আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমউদ্দিন, যিনি এই শাখা কমিটির সম্মানিত সভাপতি, এবং প্রধান অতিথি বৃহত্তর সুন্নি জোট সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের জননেতা আলহাজ SM শাহজাহান সাহেব, এবং আমার আগে যিনি বয়ান করেছেন তরুণ আলিমী দ্বীন, এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য ফকিহ মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রিজভী মাদ্দাজিল্লাহুল আলী, এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত সুধীজন আমার পাশে আছেন, উদ্বোধক জনাব মোহাম্মদ শহীদ নুরহেলি, স্বত্বাধিকারী মেসার্স রাফা কার্গো এজেন্সি, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা যারা এখানে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা বলেন আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের কিতাব পবিত্র কোরআনে কারীম। আমরা সবাই নাজাত চাই, ভালো মানুষ হতে চাই। কি হতে চাই? ভালো মানুষের বড় অভাব। মানুষ অনেক আছে কিন্তু ভালো মানুষ কম, একবারে নাই বলা যাবে না। ভালো মানুষ হওয়া এটা অনেক কঠিন। এখন ভালো মানুষের সংজ্ঞা কি, এটা আমাদের জানা দরকার। ভালো মানুষের সংজ্ঞাটা কি? এক কথায়, যেই মানুষটা আমার দয়াল নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যাবে, আল্লাহ এবং রসুলের কাছে, আল্লাহর সৃষ্টি জগতের কাছে, সেই হলো ভালো মানুষ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি পরের কথাটা আগে বলে দিলাম, যেটা আমার উপসংহারে থাকতো এটা আগেই বলে দিলাম, যে ভালো মানুষ কাকে বলে। ভালো মানুষ সে যার ভিতরে আমার দয়াল নবী আছেন, দয়াল নবীর আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? এবং এটা আমার কথা নয়, কোরআনে কারীমের কথা। আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমার ভাইয়েরা, পৃথিবীতে বহু জায়গা আছে, বহু রাষ্ট্র আছে, এক এক দেশের রাজনীতি হয় এক একজনের আদর্শে, এক এক দলের রাজনীতি হয় এক এক দলের আদর্শে। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদের আদর্শ একটা, এটার মধ্যে দ্বিতীয় বলেন দ্বিতীয় নাই, একটাই আদর্শ। সেই আদর্শের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, নবীর চরিত্র থেকে এর চেয়ে আলোকিত উত্তম চরিত্র পৃথিবীর অন্য কারো মধ্যে আছে? নবীর শিক্ষা থেকে, গভীর মনোযোগ, নবীর শিক্ষা থেকে সেরা শিক্ষা পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে? নবীর কথা থেকে সুন্দর কথা সৃষ্টি জগতের অন্য কারো হতে পারে? নবীর চলন বলন থেকে সুন্দরতম গঠন পৃথিবীর অন্য কারো মধ্যে থাকতে পারে? সবচেয়ে সুন্দর যিনি, তিনি হলেন আমাদের পেয়ারা নবী রসুল করিম। সবচেয়ে উন্নত চরিত্রের যিনি, আরে চরিত্রের মধ্যেও তো ভালো, ভালোর মধ্যে ভালো আছে, সবার চেয়ে ভালো যার চরিত্র, তিনি পেয়ারা নবী রসুল করিম। আমার আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই নবীর মধ্যে উত্তম আদর্শ, উত্তম চরিত্র,
অনুকরণীয় চরিত্র আছে। সুতরাং অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই। মানলে একজনকে মানো, শুনলে একজনকে শুনো, ভালোবাসলে একজনকে ভালোবাসো, অনুসরণ করলে একজনকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার কাছে আসো, আমার পদাঙ্ক অনুসরণ করো। যদি আমার পদাঙ্ক অনুসরণ করো তোমরা আল্লাহর মাহবুব প্রিয় হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইত্তেবায়ে রসুল, খেয়াল করুন, ইত্তেবায়ে রসুল আল্লাহর মাহবুব, মুত্তাবে রসুল, প্যারা নবীর মর্যাদা কি? নবীর চলন, নবীর বলন, নবীর উঠা বসা, প্যারা নবীর চরিত্র কেউ যদি অনুসরণ করে, আরে মানুষ তো কাউকে না কাউকে অনুসরণ করে, ঠিক কিনা বাজান? কেউ নেতাকে অনুসরণ করে, কেউ খেলোয়াড়কে অনুসরণ করে, কেউ ফুটবলারকে অনুসরণ করে, কেউ ক্রিকেটারকে অনুসরণ করে, আর কেউ রহমতুল আলামিনকে অনুসরণ করে। বেশ কম আছে না নাই? আছে বাবা। এখন কার মর্যাদা কি, কার মর্যাদা কতটুকু? আমার আল্লাহ বলেন, যে যাকে অনুসরণ করে করুক, তোমরা যারা আমার নবীকে অনুসরণ করবা আমি তোমাদের পরিচয় চেঞ্জ করে দেব, তোমাদের ডেজিগনেশন চেঞ্জ করে দেব। তোমরা ছিলা বান্দা, আমার নবীর অনুকরণ করো, আমি তোমাদেরকে বানাইয়া দেব বান্দা থেকে আমার বন্ধু। কথা কি আমার না আল্লাহ? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানায়া নেবেন। সহিহ বুখারী হাদিস শরীফ শুনেন, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু হলে তার মর্যাদা কতটুকু হয়। নবীজি প্রথমে বলেছেন যে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সবচেয়ে বেশি হলো ফরজ ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে কর না। ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় বেশি, বান্দা আল্লাহর কাছাকাছি যায় বেশি। ইবাদত আছে না নাই? আওয়াজ দেন না বাজান। ইবাদত আছে না নাই? আমাদের মুসলমানদের মানে খাঁটি মুসলমান যারা, তাদের মধ্যে মহব্বত দরকার, ইবাদত। শুধু মহব্বত হইলেও চলবে না, আবার শুধু ইবাদত হলেও চলবে না। আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বত লাগবে, আবার আল্লাহর জন্য ইবাদতও লাগবে। কি বলেন আপনারা? লাগবে কি না? হযরতে জুনদুব বিন আব্দুল্লাহ, নবীর সাহাবী, ইবনে মাজাহ হাদিস, তিনি বলেছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা ফাইজা তাআল্লামনাল কুরআনা ইজদাদনা বিহি ঈমানা। আমরা আমাদের যুবক বয়সে, এই যুবকরা শোনো, আমরা আমাদের যুবক বয়সে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, নবীজির সাথে চলতাম, নবীজির সাথে হাঁটতাম। তখন আমাদের বয়স যৌবন, আমরা টকবগে যুবক অবস্থায় নবীজির সাথে থেকে থেকে শিখতাম। কি শিখতাম জানো? আমরা কোরআনে কারীম শিক্ষা করার আগে ঈমান শিক্ষা করেছি। আগে ঈমান আগে শিক্ষা করে পরে কোরআন শিক্ষা গ্রহণ করেছি। ঈমান মানে মহব্বত, তার মানে কোরআন শিক্ষা করেছি পরে। আমরা মহব্বত শিখেছি আগে, কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছুই আছে। আমরা কোরআনে কারীম শিক্ষা করেছি পরে। মহব্বত, ঈমান শিখেছি আগে, ঈমান শিক্ষা গ্রহণ করার পরে আমাদের কলব পরিষ্কার হয়েছে, আল্লাহর কোরআন ধারণ করার উপযোগী হয়েছে। এরপর আমরা কোরআন শিক্ষা করেছি। কোরআন যত শিক্ষা গ্রহণ করেছি তত আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহব্বত চাই, ইবাদত, আওয়াজ দেন, মহব্বত চাই, ইবাদত। এটা হলো নবীর আদর্শ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আপনাদের সবার জানা আছে। যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, নবীজি ক্লান্ত হয়ে গেলেন। আলীকে একটা জায়গায় পাঠিয়েছেন, এর ভিতরে নাজানের সময় হলো আসরের নামাজের আজান। আজান দিয়ে নবী সাহাবায়ে কেরাম সহ
নামাজ আদায় করে নিয়েছেন। কোন নামাজ ছিল? আসরের নামাজ। ওই নামাজ শেষ হওয়ার পরে হযরত আলী আসছেন। আলীকে বললেন, আলী তুমি একটু বসো, আমি তোমার রানের উপরে মাথা রেখে একটু আরাম করব। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজির এই খেদমত করার কয়জনের কপালে জুটে? হযরত আলী বসে গেলেন, নবীজি শুইলেন, চোখ বন্ধ হয়ে গেল, নবীজির ঘুম এসে গেল। আলী যে নামাজ পড়ে নাই এটা কিন্তু আলীর মনে আছে। এখন নবী আসার সাথে সাথে নবীর খেদমতে, নবীর মহব্বতে ঢুকে গেছে আলী। মানুষ কি বাড়ছে না কমছে? হ্যাঁ, কিন্তু আওয়াজ যে কমে গেছে। তাহলে ছুটি দিয়ে দেই, কে আর ঠান্ডা লাগিয়ে যেন? ঠান্ডা লাগিয়ে বুঝি না, আওয়াজ তো কমে গিয়ে, আওয়াজ হবে তো? আসেন তো আপনারা, থাকবেন তো? হযরত আলীর কথা বলতেছি, খুবই ইন্টারেস্টিং ঘটনা। আলী বসে গেলেন, আমার দয়াল নবী আলীর রানের উপর মাথা রেখে ঘুমাইলেন। হযরত আলী নামাজ পড়েন নাই। সূর্য আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। সময়টা হলো আসরের সময়। আসরের নামাজের পরের নামাজটা জানি কি? এই কথা কয় না সবাই? মাগরিব। আসরের টাইম থাকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত। সূর্য যদি ডুবে যায় আসরের নামাজের আর টাইম থাকে না। এই মাসালা হযরত আলীর জানা আছে। এখন এই দিকে হযরতে আলীর রানের উপর মাথা রেখে মদিনার কামলিওয়ালা নবী ঘুমাইলেন। আর ওইদিকে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, নিচের দিকে নামছে। হযরত আলী আশায় আছেন কখন নবীজি চোখ খুলবেন, উঠে নামাজ পড়বেন। নিজে জাগাবেন না, নবীজি যদি স্বেচ্ছায় উঠেন। কিন্তু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, নবীজি ঘুম থেকে উঠতেছেন না, চোখ খুলতেছেন না। হযরত আলী চিন্তা করলেন, এখন কি করব? যদি এই মুহূর্তে নামাজ না পড়ি নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। আর নামাজ যদি পড়তে হয় নবীকে ডাইকা তুলতে হবে। নামাজ যদি কাজা হয় কামলিওয়ালা নবীকে ডেকে তুলতে হবে। হযরত আলী পরীক্ষায় পড়ে গেলেন, কি করব? আমি কি নামাজ পড়ব নবীকে ঘুম থেকে জাগাইয়া, নাকি নবীর ঘুম ঠিক রাইখা নামাজটাকে কাজা করব? পরীক্ষা কিন্তু ছোট নয়, পরীক্ষাটা অনেক বড়। হযরত আলী চিন্তা করলেন, নবী যখন ছিলেন না তখন নামাজ ছিল না, নবী আসার পরে নামাজ, ঠিক কিনা? নবী আসার পরে রোজা, নবী আসার পরে হজ যাকাত, নবী আসার পরে দ্বীন ইসলাম ইবাদত, সব কিছু আমার নবীর উসিলায়। কোরআনে কারীম এসেছে আমার দয়াল নবীর উসিলায়। যেই নবীর উসিলায় নামাজ সহ টোটাল ইসলাম পাইছি, আজকে সেই নবী আমার রানের উপর মাথা রাইখা ঘুমাইছে। আমি নবীর এই ঘুম নষ্ট করব না যতক্ষণ পর্যন্ত আমার পেয়ারা নবী স্বেচ্ছায় ঘুম থেকে না উঠবে। আমি আলী নবীর ঘুম নষ্ট করব না। আমার ভাইয়েরা, হযরতে আলী মারতুজা একেবারে নিথর, নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নাই। আস্তে আস্তে সূর্যের দিকে তাকিয়ে আছে। হযরতে আলী দেখলেন সূর্যটা ডুবে গেছে, সূর্যের চোখ বন্ধ, এখন আর সূর্য দেখা যায় না। সূর্য যখন চোখ বন্ধ করেছে, এবার আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর চোখ খুলেছে। রহস্য আছে না নাই? এতক্ষণ নবী চোখ খোলেন না। চোখ দিয়ে তাকাইয়া দেখলেন, এই চা একটু চিনি স্যার আনতে হবে। এত চিনি দিছ, দেখো চিনি ছাড়া পাও কিনা।
চোখ খুলে দেখলেন হযরত আলীর চেহারা মলিন। বললেন, আলী কি হয়েছে, তোমার চেহারা কেন মলিন? বললেন, হুজুর নামাজ তো পড়তে পারি নাই। কেন? হুজুর আপনি মাথা রেখেছেন আমার এখানে, আপনাকে কিভাবে জাগাইয়া দেই? আমি দেখছি শুধু সূর্যটা ডুইবা গেছে, আমার জন্য তো সূর্য আর অপেক্ষা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে থাইকা, আপনার মহব্বতে থাইকা, আপনার খেদমতে থাইকা, আই রিপিট ইট, আপনার মহব্বতে থাইকা আমার নামাজটা কাজা হয়েছে। আপনাকে আমি ডিস্টার্ব করতে যাই নাই, আপনার আরামকে আমি নষ্ট করতে চাই নাই। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী বললেন, এ আলী, যাও নামাজের প্রস্তুতি নাও, নামাজের প্রস্তুতি নাও। আলী ভাবলেন, সূর্য ডুবে গেছে, এখন কোন নামাজের কথা বলছে? সূর্য ডুবার পরে তো আর আসরের নামাজের সময় থাকে না। কিন্তু হযরতে আলী বুঝে গেছেন, বিশেষ ব্যবস্থায় আমার দয়াল নবী আমাকে আসরের নামাজ পড়াইয়া ছাড়ব। বিশেষ ব্যবস্থা, আমার জন্য আসরের ব্যবস্থা করবেন নবী। হযরতে আলী রেডি হইলেন। নবীজি বললেন, আলী তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। এবার আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে টেলিফোন লাগাইলেন, বললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক। আল্লাহ, আলী তোমার ইবাদতের মধ্যে ছিল। আলী কোথায় ছিল? সবাই কইতে হইব, আলী তোমার ইবাদতের মধ্যে ছিল। ওয়া তাআতি রাসূলিকা, তোমার রাসূলের আনুগত্যের মধ্যে ছিল। আল্লাহ, আলী ছিল তোমার আনুগত্যে, তোমার রাসূলের আনুগত্যে, সে কারণে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ, আলীর জন্য তুমি সূর্যটারে ফিরে দাও। আলীর জন্য সূর্যটাকে ফিরে দাও। আমার আল্লাহ নবীর আল্লাহ, আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ আলীর জন্য সূর্য ফিরে দাও। এতক্ষণ আলী ছিল নবীর মহব্বত এবং খেদমতে। খেয়াল করেন, নবীর মহব্বত এবং খেদমতে ছিল হযরতে আলী। এখন আমার আল্লাহ বলতেছেন, আলী তোমার ইবাদতে ছিল। কি বোঝা যায়? নবীর মহব্বত আমার আল্লাহর ইবাদত। বলেন বলেন, নবীর মহব্বত আমার আল্লাহর, আরো জোরে কইতে হইব, নবীর মহব্বত আমার আল্লাহর, আমার দয়াল নবীর খেদমত আমার আল্লাহর। এখন এই খেদমত কইরা তো নামাজ কাজা হইছে, কি হবে? নবীজি আমার আল্লাহকে বললেন, আল্লাহ আলী যেহেতু আমার খেদমতে আসছিল, আর আমার খেদমতে থাকার কারণে যদি নামাজ কাজা হয় তাইলে একটা ভুল মেসেজ যাবে। আল্লাহ নামাজ পড়তে পারার মতো ব্যবস্থা কইরা দাও। তো নামাজ পড়তে পারতো ব্যবস্থা করতে হলে সূর্যরে তুলতে হইব, কথা কয় না? সূর্যরে তুলতে হবে, ডুবন্ত সূর্যকে তুলে আনতে হবে। আমার আল্লাহ প্যারা নবীকে বললেন, হাবিব আপনার হাত সম্প্রসারিত করেন, আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দেন, আমি চাইলে এমনও তুলতে পারি, জগৎবাসী দেখুক সূর্য উঠছে আমার অর্ডারে, আপনার আঙ্গুলের ইশারায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি অনুমোদন দিলাম, আমি কুন ফায়াকুন বললে উঠে, কিন্তু আমি কুন ফায়াকুন এভাবে তুলব না। আপনি আঙ্গুল দিয়ে ইশারা দেন, আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে ডুবন্ত সূর্য লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উঠে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস আলী নামাজ পড়লেন। ঘটনা আপনাদের জানা। এখানে মহব্বত আছে না নাই? ইবাদত আছে না নাই? জোরে কইতে হইব। তাহলে মহব্বত চাই, ইবাদত আওয়াজ দেন না, মহব্বত চাই, ইবাদত। শুধু ইবাদত নয়,
নবীর আদর্শ শুধু ইবাদতে নয়, মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থায় নবীর আদর্শ আছে না নাই? পান খান যে পান, পান খাওয়ার মধ্যে নবীর আদর্শ আছে। পানি খাওয়ার মধ্যে নবীর আদর্শ আছে। ভাত খাওয়ার মধ্যে নবীর আদর্শ আছে, আছে না? হালাল মদ আবিষ্কার করছে বলে এখন সৌদি আরব হালাল ক্লাব আবিষ্কার করছে, হালাল সিনেমা আবিষ্কার করছে। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। এখানে কি নবীর আদর্শ আছে? আমার ভাইয়া, টোটাল জীবন বিধান সব জায়গায়। এই যে আমি চা খাইতেছি, কোন হাতে খাইলাম? ডান হাতে খাইলাম। কিছু কিছু অতি ভদ্র মানুষ আছে, ডান হাত থাকা সত্ত্বেও কোন হাতে খায়? অতি ভদ্র, অতি শিক্ষিত আছে না? মনে করে ডান হাতে খাইলে খেত, আর বাম হাতে খাইলে স্মার্ট। আফসোস তাদের জন্য। এই যুবকরা, তোমরা কি এরকম করো নাকি? মাঝে মাঝে সিগারেট টানো নাকি? বাবা টাবা আছে নাকি? বাবার সাথে পরিচয় আছে নাকি? দেখো আবার, এই বাবা সেই বাবা না, এই বাবা মাতাল বাবা। কথা কয় না? এটা কি মাতাল বাবা? এই বাবা ভালো না। আমার ভাইয়েরা, এই যে ডান হাতে খেলাম, খায় তো ইহুদিরাও, খায় খ্রিস্টানরাও, খায় হিন্দুরাও, খায় বৌদ্ধিস্টরাও, খায় মুসলমানরাও, কিন্তু আমাদের খাওয়া এটার মূল্য যা, তাদের খাওয়া সেই মূল্য আওয়াজ দেন আছে কিনা? নাই সেই মূল্য। তাদের খাওয়া শুধু খাওয়া, আমাদেরটা খাওয়া প্লাস ইবাদত। কেন? ইত্তেবায়ে রাসূল, নবীর আদর্শ। কোন হাতে খাওয়া? আওয়াজ দেন। ডান হাতে খাওয়া। নবীজি বলেছেন, আল মুমিনু ইয়াকুলু বিয়ামিনি ওয়াল কাফিরু ইয়াকুলু বিশামালি। আর কাফের খাবে বাম হাতে, ইমানদার খাবে। মনে থাকবে তো? আওয়াজ দেয় না। মনে থাকবে? হ্যাঁ, বাম হাতের কিছু কাজ আছে, আছে বাম হাতেরও কাজ আছে। এখন বাম হাতে ওই কাজও করে, এই কাজও করে। কিরমটা লাগে? খাওয়ার আগে আমরা কি পড়ি? সবাই কয় না? ভাত খাওয়ার আগে, মেজদান খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি। তারাও কিন্তু গোস্ত খায়, বিরিয়ানি অমুসলিমরাও খায় কি খায় না? আমরাও খাই। আজকে তাবারুক আছে না? আছে না? আছে। আজকে ওনারা মোটামুটি বিরিয়ানি খাইবেন। কি বলে খাবেন? আওয়াজ দেন না। বিরিয়ানি শুধু মুসলমানরা খায়, হিন্দুরা খায় না, বুদ্ধিস্টরা খায় না, ইহুদিরা খায় না। তাদের খাওয়াটা শুধু খাওয়া, আমাদের খাওয়াটা খাওয়া প্লাস, আওয়াজ দেন, খাওয়া প্লাস ইবাদত। কেন? আমরা খাই নবীর অনুকরণে, ডান হাতে খাই, বিসমিল্লাহ বলে খাই, সেই জন্য এটা ইবাদত হয়। আর তারা শুধু খায়, তারা নবীর অনুকরণে খায় না। বিরিয়ানি আমাদের পেটেও যায়, বিরিয়ানি তাদের পেটেও যায়, আমাদেরটাও শক্তি যোগায়, তাদেরটাও শক্তি যোগায়। পার্থক্য হলো আমাদেরটা খাওয়া প্লাস ইবাদত হয়, তাদেরটা শুধু খাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ, লাভ না ক্ষতি? আওয়াজ দেন, লাভ না ক্ষতি? এভাবে প্রত্যেকটা কাজে, প্রতিটা স্টেপে পেয়ারা নবীর আদর্শ যদি মাইনা নিতে পারেন, আপনার টোটাল জীবনটা আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা সেটা করি না। আমরা অন্য কারো আদর্শ বাস্তবায়ন করি। আবার আমাদের দেশে কিছু ইসলামিস্ট আছে, ইসলামিস্ট নামে ইসলামিস্ট, কামে কিন্তু মুনাফিকি। কামে হিন্দুদের মন্দির বানাইতেছে, আছে না নাই? কি জন্য? হিন্দুদের সন্তুষ্টি অর্জন করার জন্য, যে তোরা 50,000 টাকা করি এক এক মন্দিরে দি। নামাতের জানেন না মনে হয়?
রাজনৈতিক দলের, ইসলামী রাজনৈতিক দলের এক পীর সাহেব 50,000 টাকা করে দিছি। কোথায়? আওয়াজ দেন না, মন্দিরে। কয়টা জানি দিলে বুঝলা গেছে, এবং প্রতিশ্রুতি দিয়ে আসছে আরও দেব। কিরে বাজান, তোমারে বানাইছে তো মসজিদ বানানোর জন্য। কি আওয়াজ দেন না? মসজিদ তো তুমি মন্দির কেন বানাইতেছ? উদ্দেশ্য একটা, ভোট। কি তাইলে ভোট এমন এক অস্ত্র, এমন এক জিনিস, এমন এক চিজ পিসাবরে মন্দির বানাইতে বাধ্য করতেছে। ফিরগিরি আসে না গেছে? মুসলমানিত্ব আসে না গেছে? আমার ভাইয়েরা, হিন্দুদের সন্তুষ্টির প্রয়োজন নাই, সন্তুষ্টি দরকার কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমার আল্লাহ বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, আল্লাহ এবং রাসূল অধিক হকদার সন্তুষ্ট করার জন্য। সন্তুষ্ট করার চেষ্টা করলে আল্লাহকে করো, সন্তুষ্ট করার চেষ্টা করলে রসুলকে করো। আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে হিন্দুদের সন্তুষ্টি অর্জন, খ্রিস্টানদের সন্তুষ্টি অর্জন, ইহুদিদের সন্তুষ্টি অর্জন। আহা, আমার আল্লাহ 1400 বছর আগে নবীকে বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টান, এই বেদিন বেথর বিধর্মী যারা, তারা আপনার উপর কখনোই সন্তুষ্ট হবে না। সন্তুষ্ট হবে তখন আপনি তাদের দিন মাইনা নেবেন যখন। এখন তাদের সন্তুষ্টির জন্য, ভোটের জন্য মন্দির বানায়। খবর আসেনি আমার ভাইয়েরা? ওনারাও তো মাঝে মাঝে ইচ্ছা মারণ যেন এনে নবীর মহাব্বতের কোনো অভাব নাই। কিন্তু যারা সেকুলারিজমে বিশ্বাস করে, যারা ধর্মেই মানে না, আপনি মনে করেন এতে তো মাজার তো মানে, ধর্ম না মানলে কি হইব, মাজার তো মানে। হ্যাঁ, ইচ্ছা মারণ যেতে নির্বাচিত হইয়া কি করে আপনার কোনো খোঁজ খবরও নেই। এক্সট্রিমিস্ট যারা, তারা আইসা মাজার ভাঙ্গে, ধারে কাছেও নেই। আমার কি পাইছে, আমি তো সেকুলার। কিন্তু ভোটটা কিন্তু আপনারই নিছে। সামনে একটু সতর্ক হওয়া দরকার আছে না নাই? ঘুমাইবেন না জাগবেন? হ্যাঁ, তো জায়গা জায়গা অন্ডে মারবেন না। খবরদার, আল্লাহ রসুল আজকে বাতিলরা জান্নাতের টিকিট বিক্রি করে কি না? রোজা, পূজা, মুদ্রার এপিট ওপিট, কুফুরি বক্তব্য এটা। রোজার সাথে যারা পূজাকে মিলায়, পূজার সাথে যারা রোজাকে মিলায়, এটা হলো কুফুরি বক্তব্য। যদি স্বজ্ঞানে করে থাকে তাহলে কাফের হয়ে যাবে। রোজার পূজা এক জিনিস, আওয়াজ দেন এক জিনিস। ভোট, শুধু ভোট। আহা, এডে ভোট দিলে বলে জান্নাতের টিকিট পাওয়া যায়। তাইলে ওই যে খুলনা এক আসনে কারা জানি দিচ্ছে, নয় বা পুরের নাম মান কি, নন্দী ঘোষ। নন্দী ঘোষ, তো নন্দী ঘোষের ভোট দিলে জান্নাত পাওয়া যাবে না? ক্যা এবার ইসলামী দলের প্রার্থী নবা? কি মজা! ভোট কোথায়? সুন্নিদেরকে দিবেন না বাতিলকে দেবেন? এই জোরে বলেন, কাকে দেবেন? এবার সব ভোট সুন্নিদের বাক্সে যাবে, একটা ভোটও বাতিলের কাছে যাবে না, একটা ভোটও অন্য বাক্সে যাবে না, সব সুন্নিদের বাক্সে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রার্থী পাস করুক ফেল করুক, এটা আল্লাহর হাতে, কিন্তু আমার সমর্থন আমি বাতিলকে দেব না। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? হুঁশ যাতে থাকে। ফেল করুক আমার প্রার্থী, অসুবিধা নেই। ফেল করলে কি আমার ভোট পুষে গেছে? আল্লাহর কাছে লেখা আছে না, আমি কারে দিছি। ওইটা তো মানে নির্জন ঘর, নির্জন ইয়েতে গিয়ে আপনি শিল মারলেন, কেউ দেখে নেই, প্রিজাইডিং অফিসার দেখে নাই, কিন্তু দেখনেওয়ালা একজন আছে না নাই?
ওখানে হিসাব থাকবে কি থাকবে না? থাকবে, ওখানে হিসাব থাকবে। যদি সংখ্যাগরিষ্ঠতার নাম ইসলাম হতো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন, আর কাফেরদের বেঈমানদের সংখ্যা 1000। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনার ভোট কম হোক তাতে অসুবিধা নাই, জায়গা মতো হোক। ঠিক কইছি তো? ভোট কম হোক কিন্তু ও মুরব্বীরা, ভোটার যারা ভোটার হয়েছেন, সবাইকে স্মরণ করাই দিতে চাই, আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, আমি আমার অধিকারের কথা বলতে এসেছি। যারা নবীর পক্ষে আমি তার পক্ষে, এই হলো আমার ভোটের দৃষ্টিভঙ্গি। যারা আউলিয়া উলিয়ার পক্ষে আমি তাদের পক্ষে। আমার ভাইয়েরা, যারা এক সময় সকল মাজার গুড়িয়ে দেওয়ার জন্য জ্বালাময়ী বক্তব্য দিয়েছে, এরাও এখন সুর নরম করে কয় আমরাও মাজারের পক্ষে। তার মানে কি বোঝা গেল? মাজারওয়ালাদের কাছে ভোট ব্যাংক আছে। একখানা শক্ত দেখিবেন ইতার ওনারা খদমত চাইতে বাধ্য। জ্বালাময়ী বক্তব্য দিয়েছে এক সময়, যত মাজার আছে সব গড়িয়ে দাও। এখন যখন ভোট 12 তারিখ, কেউ একজন জিজ্ঞেস করছে যে আপনার নির্বাচনী এলাকায় অনেকগুলো মাজার আছে, এদের ব্যাপারে আপনার অবস্থান কি? কয় আমিও মাজারের পক্ষে, আমিও মাজারের সম্মান করি। তাহলে আগে আর পরে মিল আসেনি তো? আগে আর পরে মিল না থাকলে এবারে কি হয়? এখন ন হইন পরে হইন। আমার ভাইয়েরা, যারা আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহ রসুলের সম্মানের পক্ষে, হক্কানি উলিয়া উলিয়াদের পক্ষে, আমার সমর্থন তাদের পক্ষে। এটার নাম হইল ভোট। এটার নাম কি? আমি সমর্থন দেব কাকে? যারা বাবা শাহজালাল মাজার ভাঙতে গেছে তাদেরকে, শাহপরানের মাজার ভাঙতে গেছে তাদেরকে, যারা আল্লাহর ওলিদের মাজারে বিরোধিতা করে তাদেরকে, যারা নবীকে সাংবাদিক বলে তাদেরকে, যারা নবীকে নিরক্ষর বলে তাদেরকে না, প্রশ্নই আসে না। আমার সমর্থন তাদের পক্ষে যাবে না। আমার সমর্থন যাবে যারা আল্লাহ এবং রসুলকে সম্মান মহব্বত করে তাদের পক্ষে। সুতরাং এই মেসেজটা এখানে এই হয়েছে না, এই ভিডিও হয়েছে না, এটা একটু ছেড়ে দিবা, সবাই যাতে জানে, সবাই যাতে শুনে। ভোট সমর্থন রসুলের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আর রসুলের বিরুদ্ধে যারা, আমরা তাদের পক্ষে নাই। সাহাবায়ে কেরাম নিজের আপনজনকেও ছাড়েন নাই নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে। আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ সাহাবী, আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ সাহাবী। তিনি, ওনার সন্তান আব্দুর রহমান একবার বলছিলেন, বাবা যুদ্ধের ময়দানে তোমারে বাগে পাইছিলাম, বাবা দেখকে ছেড়ে দিছি। যুদ্ধের ময়দানে তোমারে হাতের নাগালে পাইছিলাম, বাবা দেখা। কয় বাবা তুমি তো আমারে হাতের নাগালে পাইয়া বাবা দেখে ছেড়ে দিছ, আমি যদি তোমারে তোমার মতো হাতের নাগালে পাইতাম, আমি কিন্তু তোমারে ছেড়ে দিতাম না, কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছ। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে গেলে কোনো আপোষ, কোনো সমর্থন। আমার ভাইরা, গরিব নওয়াজের উরুস শরীফ আগামীকাল, মনে আছে? আগামীকাল 6 রজব, পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারক খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি মন্দির বানাইছে? আওয়াজ দেন। মন্দির পাহারা দিছে? মন্দিরে গিয়ে পূজা করছে? তাদের গীতা পাঠ করছে? হ্যাঁ, মন্দিরে ডোনেশন দিছে? অথচ হিন্দুদের সমাজের মধ্যেই তিনি এসেছেন। চারদিকে হিন্দু পরিবেষ্টিত। উনি মন্দিরে যান নাই, মন্দিরওয়ালারা ওনার কাছে আসছে। না সুবহানাল্লাহ কইেন না। উনি মন্দিরে গেছেন না মন্দিরওয়ালারা ওনার কাছে আসছে? কি করতে আসছে? ওনাকে নিতে আসছে না নিজে কোরবানি হতে আসছে?
গরিব নওয়াজ আমাদের আদর্শ, অনুকরণীয়। আমাদের হিন্দুদের সমাজে ইসলাম প্রচার করেছে, মারামারি দরকার নাই। আরে তাদেরকে সমর্থন দেওয়া তো দূরের কথা, তুমি এমন মুসলমান হও যেই মুসলমান হলে বিধর্মীরা তোমার গুণ দেখে, তোমার সৌন্দর্য দেখে, তোমার আচরণ দেখে, তোমার আদর্শ দেখে তারা তোমাকে সমর্থন দেবে। মন্দিরে চাঁদা দেওয়া দরকার নাই, মন্দির তৈরি করা দরকার নাই, মন্দিরে আক্রমণ করা দরকার নাই, মন্দিরে হামলা করাও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সেরকম মুসলমান হও। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম একজন সুপুরুষ ছিলেন। হিন্দুরা আসতো, গরিব নওয়াজকে দেখতো, চেহারা দেখা নিজের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। চেহারা দেখে মুসলমান হয়ে যেত গরিব নওয়াজ। আমার ভাইয়েরা বললে অনেক লম্বা কাহিনী। পৃথ্বীরাজের মাইয়া আসছিল অর্ধ উলঙ্গ হইয়া, পৃথ্বীরাজের মাইয়া অর্ধ উলঙ্গ হইয়া আসছিল গরিব নওয়াজকে একটু এলোমেলো করার জন্য। কারণ মানুষকে নষ্ট করে তিনটা জিনিস, গাড়ি বাড়ি, গাড়ি বাড়ি নারী, এই তিনটা মানুষে আউলিয়া দেয়। তো তন্মধ্যে তৃতীয় নম্বর যেটা, এটা বেশি ডেঞ্জারাস। 3 নম্বরটা হলো বেশি ডেঞ্জারাস। নবীজিও বলেছেন, এটা আদর বলেছেন, হাদিসে আদর আছে, আদর আলা উম্মতি, আমার উম্মতের জন্য সবচেয়ে বিনাশী, ভয়ঙ্কর, ক্ষতিকারক হলো 3 নম্বরটা। এখন এটা নিয়ে আসছিল অর্ধ উলঙ্গ হয়ে। তৎকালীন ভারতের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল পৃথ্বীরাজের মাইয়া। আসছিল, মনে করছে রূপ সৌন্দর্য দেখাইলে ওই ইসলামিক সেন্ট আউলিয়া যাইব। তো আউলিয়া গেলে তো শেষ। আমার ভাইয়েরা, গরিব নওয়াজ আনা দিঘির পাড়ে কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন নিচের দিকে তাকাইয়া। যখন ঝুমুর বুঝেননি? ঝুমুর পায়ের গুঙ্গুর, হ্যাঁ গুঙ্গুর কি কয় আপনাদের দেশে? নুপুর, এটার একটা আওয়াজ আছে। তো এই নুপুরের আওয়াজ যখন পাইল, গরিব নওয়াজ এমনি একটু সামনের দিকে তাকাইলেন, আবার চোখ ফিরে আনলেন। এভাবে তাকাইলেন, আবার চোখ ফিরে আনলেন। তো তাকাইয়া চোখ ফিরে কেন আনলেন? কারণ ওই দৃশ্যটা দেখার মতো না। কথা বুঝছেন? ওই দৃশ্যটা একটু আওয়াজ দিয়ে কর না, ওইটা দেখার মতো। এই সবাই কইতে হইব, ওইটা দেখার মতো। তো একবার যখন অজান্তে চোখ পড়ে গেছে, তখন দায়িত্ব কি চোখের 3 ইঞ্চি করে এভাবে তাকানো? কি করব? আওয়াজ দেন। চোখ ফিরে আনবো। চোখ কি করব? ফিরে আনবো। এটা হলো আমাদের দায়িত্ব। বুঝতে আসেনি? এই যুবকরা বুঝে আসছে? নবীজি বলেছেন, লা তুতবিউন নাজরাতান নাজরা, একবার যদি চোখ পইরা যায় দ্বিতীয়বার আর চোখ দিতে পারবা না, চোখ ফিরে জানো। এটা ইসলামের অর্ডার। ইফটিজিং কেন হচ্ছে? 1 ইঞ্চির চোখ 3 ইঞ্চি করে তাকায়, ইফটিজিং হচ্ছে। নবীজি বলেছেন, গুদ্দু আবসারাকুম, তোমাদের চোখ সংযত করো। নবী বলেছেন সংযত করার জন্য, আর আমি রাঙ্গাইয়া চাই। তাহলে নবীর কথার পক্ষে হইল না বিপক্ষে হলো? আওয়াজ দেন। আমার আজকের আলোচনার বিষয় হলো নবীর আদর্শ। নবীর আদর্শ হলো গুদ্দু আবসারাকুম, তোমাদের চোখ সংযত করো, চোখ অবনমিত করো। সমাজে ইফটিজিং বন্ধ হওয়া চাই কি চাই না? আওয়াজ দিতে হবে, চাই কি চাই না? নারী নির্যাতন বন্ধ হোক, চাই কি চাই না? বন্ধ হতে হলে সর্বপ্রথম দায়িত্ব আমি এবং আমাদের, পুরুষদের দায়িত্ব প্রথম, পুরুষের দায়িত্ব প্রথম। এবং একটা দায়িত্ব হলেই চলে, সেটা হলো চোখটাকে সংযত করা। চোখের শক্তি বেশি না আপনার শক্তি বেশি? আমার শক্তি বেশি। আমি চাইলে আমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক কিনা বাজান? আমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে। এই চোখ দিয়েছেন আল্লাহ, চোখের রোশনি দিয়েছেন আল্লাহ। কোরআনে কারিমে আমার আল্লাহ বলেছেন,
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমার জন্য মহা নিয়ামত, আমি চোখ দিয়েছি, চোখের জুতি দিয়েছি। অন্য আয়াতে বলেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সেই সত্তা যিনি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমাকে চিন্তা শক্তি দিয়েছেন, যাতে এটাকে কাজে ব্যবহার করো। একটা হলো কাজে ব্যবহার করা, আরেকটা হলো অকাজে ব্যবহার করা। আমার আল্লাহ দিয়েছেন কাজে ব্যবহার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন রাস্তা দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছেন, আমি তার দিকে বারবার তাকাচ্ছি। এই নিয়ামত দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নিষেধ করেছেন তার দিকে তাকাইতে। আমি যে বারবার আল্লাহর দেওয়া নিয়ামতটা দিয়ে তার দিকে তাকাচ্ছি, এটা কি কাজে ব্যবহার করলাম না অকাজে? সবাই বলেন আরো জোরে। অকাজে ব্যবহার করলাম। বাজার এই অকাজে ব্যবহার করার কারণে আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে এই চোখের আলো নিয়ে যাইতে পারে কি পারে না? এইটা একটু মাথায় রাখেন, এইটা একটু মাথায় রাখেন আমার যুবক বাবারা, এটা একটু মাথায় রাখো। আমার আল্লাহ এই চোখ দিয়েছেন মহা নিয়ামত, এটাকে কাজে ব্যবহার করার জন্য বলেছেন। অকাজে ব্যবহার করলে আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমার মতো আমার মতো কত মানুষ অন্ধ আছে না নাই? যারা দৃষ্টিশক্তি নাই, চোখে দেখে না, সেরকম মানুষও আছে। আল্লাহ যে তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। পৃথ্বীরাজের মাইয়ার দিকে একবার এভাবে তাকাইলেন, মনে আছে ঘটনা? তাকাইয়া চোখ সংবরণ করলে আর তাকাননি। এই একবার চোখ খেয়াল করেন, নিজের ইচ্ছার বাহিরে অনিচ্ছাকৃত একবার দৃষ্টি দিয়েছেন পৃথ্বীরাজের মেয়ের দিকে, যে কিনা গরিব নামাজকে আউলানোর জন্য আসছিল। কি করার জন্য? আউলানোর জন্য আসছিল। গরিব নামাজ এক দৃষ্টি দিলেন। ওই ওহাবিদের মানে কৌমিদের মুরব্বী ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নামে তারা যাকে চেনে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তাদের বড় হুজুর আর কি, নাম হইল সিরাজুল ইসলাম। হ্যাঁ, সিরাজুল ইসলাম সাহেব। উনি ওনার কিতাব মাওয়াইজে সিরাজিয়া, মাওয়াইজে সিরাজিয়া, এই বইয়ের মধ্যে এই ঘটনাটা লিখছে আমার গরিব নামাজ সম্পর্কে। আসলে তারা লেখে কিন্তু মানে না, তারা লেখে কিন্তু মানে না। কথা ওদের গান হয়ে যায় কিন্তু বাস্তবায়ন নাই। এই ঘটনাটা লিখেছে সিরাজুল ইসলাম সাহেব, তাদের বড় হুজুর। গরিব নামাজ যে এক নজর দিছে, ওই এক নজরে গরিব নামাজ হাফেজে কোরআন ছিলেন। গরিব নামাজের এখানে সিনার মধ্যে 30 পারা কোরআনে কারীম ছিল। ওই এক নজরের কারণে নজর থেকে নজর শেয়ারিট হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি হইছে বুঝাইতেন পারছিনি? শেয়ারিট মানে কি? ট্রান্সফার হয়ে গেছে, কপি হয়ে গেছে। শেয়ারিটে এই ফাইল ওখানে চলে গেছে। এখানে ফাইল ছিল 30 পারা কোরআন, ওইদিকে তাকাইছে, তাও বেসাখতা, অনিচ্ছাকৃত তাকানো, একবারের মতো তাকাইছে গরিব নামাজ। বাস ওই তাকানোর মাধ্যমে শেয়ারিট যেরকম একটা ফাইল আরেকটা মোবাইলে চলে যায়, কপি হয়ে যায়, গরিব নামাজের এক দৃষ্টিতে ওই 30 পারা কোরআন পৃথ্বীরাজের মেয়ের সিনার মধ্যে গিয়ে বসে গেছে। ওই দাঁড়ানো অবস্থায় পৃথ্বীরাজের মাইয়া ওই গরিব নামাজের সামনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলিদেরকে মানে যারা, আমরা তাদেরকেই এবার ভোট দেব। কি ঠিক কইছি তো? এই প্রায় 100-এর উপরে মাজার ভাঙ্গা লাইছে না? কথা বলেন না? এখন ভালো হয়ে গেছে তারা, বুঝুন না? আমাদের দেশের কথা আছে না, বং ধরা, বং ধরা।
বং ধরছে, এখন বং ধরছে। যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু এবার মাজার ভাঙবে না, আপনার মাথা ভাঙবো, মাথা ভাঙবে। সুতরাং আমরা সবাইকে সম্মান করতে চাই, এক শর্তে, আল্লাহ রসুলকে সম্মান এবং মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি রসুলকে সম্মান করো, আমি তোমাকে সম্মান করব। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে যারা, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। ঈদে মিলাদুন নবীর তাবারুককে যারা পায়খানার সাথে তুলনা করে, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। শবে বরাতকে যারা বিশুদ্ধার করে, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। শবে মেরাজের যারা বিরোধিতা করে, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। মিলাদ কিয়ামের যারা বিরোধিতা করে, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। রসুলকে আমাদের মতো যারা বলে, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। পেয়ারা নবীকে নিরক্ষর যারা বলে, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাংবাদিক বলে, তাদের প্রতি আমাদের সমর্থন যাবে না। কথা বলেন ঠিক কিনা? এত বছর আমরা পরীক্ষা করেছি, আর পরীক্ষা করার বাকি নাই, আর পরীক্ষা করার বাকি নাই। বাস হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ, দুশ্মনের রসুলকে আমি সমর্থন দেই নাই, দুশ্মনের রসুলকে আমি সমর্থন। আপনার সমর্থনে হয়তো পাশ করবে না, কিন্তু কামে লাগবে। বিশ্বাস হয় না? আপনার সমর্থনে হয়তো আমি পাশ করব না, কিন্তু আপনার সমর্থন আপনার জন্য আওয়াজ দেন। আরেকখান ঘটনা কইয়া শেষ করব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন খেয়াল করেন, আগুনটা জ্বালাইছে 100 হাত বাই 100 হাত। কে জ্বালাইছে? কে? নমরুদ, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, নবীর দুশ্মন। নমরুদ আগুন জ্বালাইছে নবী ইব্রাহিমকে জ্বালানোর জন্য। ঘটনা আপনাদের জানা। এখন আমি পুরা ঘটনা বলবো না। আগুন যখন জ্বলতেছে, তখন দুইটা সৃষ্টি, একটার নাম লৌফিনী, সাতগায়া ভাষায়, তোর ভাইউন্নি সিনুন নাই বেরে ৪৪। আরেকটা হলো ব্যাং। সহিহ হাদিসে আছে এই দুইটা ঘটনা। লৌফিনী মানে ৪৪, সে দেখে মজা নিতেছে, ইস কি মজা, আগুন জ্বলতেছে, সেই জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলাইছে, কি মজা, মজা নিতেছে, একটু ফুঁ দিতেছে, আগুনটা যাতে আরেকটু জ্বলে, আগুনটা যাতে, আওয়াজ দেন, আরেকটু জ্বলে। ব্যাং দূর থেকে দেখছে, দেখা বড় কষ্ট পাইতেছে, আহারে আল্লাহর বন্ধু ইব্রাহিম এভাবে আগুনে নিক্ষিপ্ত হইল, জালিমরা আগুনে নিক্ষেপ করলো। তো ব্যাং থাকে কোথায়? পানিতে। তো পানিতে থাকলে ব্যাঙের মুখে পানি আছে, তো আয়সা ওই পানি মুখের মধ্যে 1 ফোঁটা পানি নিয়ে আয়সা এভাবে, উদ্দেশ্য কি? আগুন জ্বালানো না নিবানো? বুঝে নিয়েন, দুইটাই কিন্তু ফু দিছে। ৪৪-এর ফুতে আগুন জ্বলবে না, আর ব্যাঙের ফুতে আগুন নিববে না। আগেই বলছি সহিহ হাদিস কিন্তু দুইটা, একটা তাফসীর ইবনে কাসির, আর একটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব। এখন দুইটাই কিন্তু ফু দিছে। এক ফু হলো আগুন জ্বালানোর জন্য, আর এক ফু হইল, এই দুই ফুর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে বাজান। এখন দুটেই ফু দিয়েছে, উদ্দেশ্য খারাপ। যদিও ৪৪-এর ফুতে আগুন বাড়বে না, আবার ব্যাঙের ফুতে আগুন
নিববে না। কিন্তু আমার আল্লাহ এই দুইটা ফু কিন্তু অ্যাকাউন্টে জমা করেছে, অ্যাকাউন্টে জমা করেছে। নবীজি বলেছেন, তোমরা ঘরের মধ্যে ৪৪ দেখে এটাকে পিটাইয়া মারো। সহিহ বুখারী হাদিস। ৪৪ দেখলে এটারে কি করো? পিটাইয়া মারো। আর ব্যাঙের ব্যাপারে নবীজি বলেছেন, খবরদার বিনা প্রয়োজনে ব্যাঙ মাইরো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। পার্থক্য হয়ে গেছে। এই ফুঁতে আগুন জ্বলবেও না, আগুন নিববেও না, কিন্তু অ্যাকাউন্টে জমা হবে। সেই জন্য বলি, নবীর প্রেম যদি ভিতরে থাকে, আপনার ছোট ছোট স্টেপটাও নবীর জন্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। ঠিক কিনা বাজান? নবীর জন্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। যদি ভিতরে আপনার স্বচ্ছ থাকে, নবীর প্রেম যদি থাকে, আমরা নবীকে ভালোবাসি, নবীকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি, নবীওয়ালা যারা আমরা তাদেরকেও ভালোবাসি। আর যারা নবীর দুশমন আমরা তাদেরকে ঘৃণা করি। ঠিক কিনা? আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে প্রত্যাখ্যান করি। আমাদের সাথে তাদের সম্পর্ক নাই। কারণ পেয়ারা নবী রহমতুল আলামিন হলেন আমাদের ঈমান। যারা নবীর পক্ষে, আলা হযরত বলেছেন, वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया, वो के उस दर से फेरा আল্লাহ उससे फिर गया। যারা আমার নবীর হবে আল্লাহ তাদের হবে, আর যারা নবী থেকে বিমুখ হয়ে যাবে আল্লাহ তাদের থেকে দূরে সরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের চলন, আমাদের বলন, আমাদের জীবন, আজকে পৃথিবী, আমি পৃথিবীর বহু দেশে জায়গার আমার সুযোগ হয়েছে, পৃথিবী শান্তি নাই, কোথাও শান্তি নাই, মানুষের মনে শান্তি নাই, অশান্তি। দেশ বিদেশে যেখানেই যাবেন সবাই শান্তির খোঁজ করে। আমার আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করো, রসুলকে স্মরণ করো, তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আসলেই মনে রাখবেন, রসুল যদি ভিতরে থাকে, আল্লাহ যদি আপনার বিশ্বাসে নিঃশ্বাসে থাকে, আপনার টেনশন থাকবে না, আপনার টেনশন থাকবে না। হজরতে ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করছে, বাজান আপনার কেমন লাগবে? এই 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 জোনটা যদি আগুন হয়, ওখান থেকে এই পর্যন্ত, এখানে কি বসতে পারবো আমরা? আগুনের উত্তাপে অনেক দূরে, 10-15 হাত দূরে থাকতে হবে আমাদের। এখন সেই জায়গায় আপনাকে হাত পা বাইন্দা যদি এভাবে নিক্ষেপ করার আয়োজন করে, আগুনে ফেলার, আপনার তখন কীরকম লাগবে? কিন্তু হজরত ইব্রাহিম কোনো চিন্তা নেই, একেবারে নিঃসংকোচ, কোনো চিন্তা নেই। নমরুদ হাত বাঁধলো, পা বাঁধলো, কোমর বাঁধলো রশি দিয়া, বলতেছে, এই ইব্রাহিম আমারে খোদা মানো। না, আমার খোদা কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলো সবে, অশান্ত হৃদয় শান্ত হবে, দমে দমে বলো হু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ইব্রাহিম হাত বাঁধা হলো, কোমর বাঁধা হলো, পা বাঁধা হলো। ইব্রাহিম শেষবারের মতো তোমাকে সুযোগ দেয়া হলো, এক আল্লাহকে ছাড়ো, আমরা যে প্রতিমা পূজা করি সেই ধর্ম পালন করো। হযরত ইব্রাহিম বললেন, না না না, আমি এক আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি এক আল্লাহর কাছে ফিরে যাব, আমি এক আল্লাহর ইবাদত করব। ইব্রাহিম, এই যে 100 হাত বা 100 হাত আগুন জ্বালিয়েছি শুধু তোমার জন্য। ইব্রাহিম বললেন, যা ইচ্ছা তাই করো,
আমি আমার রবকে ছাড়বো না, আমার রব থেকে আমি বিচ্যুত হতে পারবো না, যাকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। যখন আগুনে নিক্ষেপ করছে, নবী ইব্রাহিম ছোট্ট একটা দোয়া পড়েছেন, খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম শুধু এতটুকু পড়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি আমার উত্তম রক্ষক। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমাদের জন্য সবাই বলেন আমাদের জন্য। ইব্রাহিমের খোদা আমাদের খোদা, সেই খোদার শক্তি এখনো আছে না নাই? আমাদেরকে রক্ষা করার ক্ষমতা এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই কথা বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসংকোচে থাকলেন। আমার ভাইয়েরা, আসমানের ফেরেশতারা আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তুমি কিছু একটা করো, তোমার বন্ধু আগুনে নিক্ষেপ হচ্ছে। সাগরের মাছ আমার আল্লাহকে বলল, আল্লাহ তুমি ইব্রাহিমকে রক্ষা করো। বাতাস আমার আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি এই আগুনটাকে তুইলা নিয়ে যাই। আকাশের মেঘ আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি আগুনটা নিবাইয়া দেই। আমার আল্লাহ বললেন, আমার বন্ধুকে জিজ্ঞেস করো, আমার বন্ধু যদি চায়, বন্ধু যদি প্রয়োজন মনে করে তাইলে নাও। কিন্তু বন্ধু তো আগেই কইয়া রাখছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। বন্ধু যখন বলেছে আমি আল্লাহ এই বন্ধুর জন্য যথেষ্ট, এই আগুন, এই বাতাস, এই পানি, তোমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার বন্ধুর কাছে একটু যেতে চাই, অনুমতি দাও। যাও, ঠিক আছে যাও। জিবরাইল ঈসা বললেন, কি বলেছেন? মনোযোগ আছে? বলবো। জিবরাইল নবী ইব্রাহিমের কাছে ঈসা বলল, হাল্লাকা মিন হাজা। এটার অর্থ হলো, ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তুমি তো আগুনে নিক্ষিপ্ত হচ্ছ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? মানে তোমার সাহায্য দরকার আছে কিনা? জিবরাইল বলতেছে কাকে? তো আরবিটা একটু মনে রাখেন, এটার সাথে আরেকটা জিনিস জোড়া দেব আমি। হাল্লাকা মিন হাজা, ওলামায়ে কেরাম এখানে আছেন। হাল্লাকা মিন, বলেন বলেন একটু জোরে কর না। হাল্লাকা মিন হাজা, হাল্লাকা মিন, অর্থাৎ তোমার সাহায্যের দরকার আছে কিনা, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? জিবরাইল নবী ইব্রাহিমকে বলতেছে, বলল হ্যাঁ হ্যাঁ আমার সাহায্যের খুব প্রয়োজন, তবে তোমার সাহায্যের প্রয়োজন নেই। আম্মা ইলাইক ফালা, আম্মা ইলাল্লাহ ফানাম। এই জিবরাইল, আমার সাহায্যের অনেক বেশি প্রয়োজন, তবে এই মুহূর্তে তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমার সাহায্যের প্রয়োজন যার, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইলের সাহায্য দরকার নাই, কারণ তিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, পরীক্ষিত বন্ধু। এক আল্লাহ ছাড়া কারো সাহায্য নেন না। বললেন তোমার সাহায্য দরকার নাই, সাহায্য দরকার কার? আওয়াজ দেন কার? আগেই তো ভূমিকা সাজায় রাখছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন আমার ভাইয়েরা, আমার আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে কবুল করে। কি বুঝাইছে?
আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে কবুল করে। আমার আল্লাহর উপর ভরসা করেছেন নবী ইব্রাহিম, আমার আল্লাহ কবুল করেছেন, নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কুল্লায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার বন্ধু তোমার কাছে যাচ্ছে, তোমার ধর্ম হলো জ্বালানো, তবে আমার অর্ডার ছাড়া জ্বালানোর ক্ষমতা আগুন তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার অর্ডার ছাড়া জ্বালানোর ক্ষমতা তোমার নাই। এই আগুন পৃথিবীর সব কিছু তুমি পোড়াইয়া দাও। আজকে আমার অর্ডার হলো আমার বন্ধুর জন্য তুমি নাতিশীতোষ্ণ হইয়া যাও, বেশি ঠান্ডাও হইও না, বেশি গরমও থাইকো না, এয়ার কন্ডিশন হইয়া যাও, আমার বন্ধুর যাতে কোনো অসুবিধা না হয়। আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর উপর ভরসা করেছেন। সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখা, এটা হলো ঈমানদার মুসলমানের অপরিহার্য দায়িত্ব। আমার আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদার যারা তারা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? মেরাজের মাস রজব মাস, ঠিক কিনা? এখানে যদি ন হইতলে হক আদায় হইত না। নবীজি গেলেন, নবীজি যাচ্ছেন মেরাজে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা হইল ফেরেশতাদের শেষ ঠিকানা। আমার নবীর শেষ ঠিকানা সিদরাতুল মুনতাহা নয়, আরও পরে, আরও পরে। এখন শেষ ঠিকানা জিব্রাইলের। জিব্রাইল বিদায় নিতেছে আমার নবী থেকে, বললেন হুজুর আমারে ছুটি দেন। কথা কন না, আসেনি মনোযোগ? জটিল কথা বলবো কিন্তু, আমাকে ছুটি দেন। তো আমার নবী জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল, ওই যে নবী ইব্রাহিমের কাছে জিব্রাইল গিয়ে কিনা কইছিল, হাল্লাকা মিন হাজা, হাল্লাকা মিন, তোমার কিছু দরকার আছে কিনা, তোমার সাহায্যের দরকার আছে কিনা। জিব্রাইল বলেছেন নবী ইব্রাহিমকে। তা আমার নবী জিব্রাইলের বিদায় দেওয়ার সময় জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল, হাল্লাকা মিন হাজা। সুবহানাল্লাহ কইতেন না? এই নুকতা পাবেন না কোথাও, আজকে শুনে নেন। ওখানে জিব্রাইল বাবাকে বলেছেন, বাবা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের পিতা হযরত ইব্রাহিম, নবী ইব্রাহিম প্যারা নবীর পিতা, প্যারা নবীর আব্বা। জিব্রাইল বাবাকে বলেছে হাল্লাকা মিন হাজা। এবার সন্তান আমার কামলিওয়ালা নবী জিব্রাইলকে বলতেছেন, ওই সিদরাতুল মুনতাহা, ও জিব্রাইল, হাল্লাকা মিন হাজা বুঝাইয়া দিলেন, নবীদের তোমার সাহায্য দরকার নাই, বরং তোমার দরকার আছে নবীদের সাহায্য নেওয়ার। হাল্লাকা মিন হাজা। নবী ইব্রাহিম বলেছিলেন আম্মা ইলাইকা ফালা, তোমার সাহায্য দরকার নাই। কিন্তু জিব্রাইল নবীকে বলতেছে, হুজুর আপনার সাহায্য আমার দরকার আছে। সুবহানাল্লাহ, আপনার সাহায্য আমার দরকার। নবী জিজ্ঞেস করছেন, জিব্রাইল কি দরকার তোমার বলো। এইটুক বলতেছি তাফসীরে রুহুল বয়ান থেকে। এখন যেটুক বলবো এটা তাফসীরে রুহুল বয়ান। জিব্রাইল কি দরকার আছে বললেন, হুজুর আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত পেশ করবেন আপনি। এই যুবকরা সবাই একটু মনোযোগ, শেষ ওয়াজ শেষ। আল্লাহর কাছে একটু দরখাস্ত পেশ করবেন। কয় কি দরখাস্ত বলো। কয় হুজুর আপনার উম্মত যখন হিসাব নিকাশ শেষ কইরা পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, আমারে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে, আমি একটাই শুধু ব্যবহার করছি, বাকি 599টা ইনটেক আছে।
জিবরিলের পাখা কয়টা? শোনা যায় নাই? 600। জিবরিলের পাখা হলো 600। আসমান থেকে জমিনে আসতে একটাই যথেষ্ট, একটাই তো, বাকি 599টা ইন্টেক আছে। আল্লাহর কাছে দরখাস্ত হইল, আপনার উম্মত যখন জান্নাতে যাবে তাদের লাল গালিচা লাগবে, আমি আমার 600 পাখা আপনার উম্মতের কদমের নিচে বিছাইয়া দিতে চাই। নবীর উম্মতের মর্যাদা এত, আর তারা নবীরে কয় আমাদের মতো। এটা তাফসীরে রুহুল বয়ানের রেফারেন্স। নবীর উম্মতের কদমের নিচে লাল গালিচা হিসাবে বিছাইয়া দেবে জিবরাইল নিজের নূরানি পাখা। নূরানি পাখা, এই যখন নবীর উম্মতের মর্যাদা, সেক্ষেত্রে জিবরাইল থেকে আমার পেয়ারা নবী কত উপরে, কত মহান, কত সম্মানিত, কোনো তুলনা আছে? জোরে কন্যা, নবীর কোনো তুলনা আছে? তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, আল্লাহর পরে আর সবার, সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই। বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। নবী রাসূলদের সেরা তিনি, ঠিক না? কুল কায়নাত যার কাছের ঋণী, নবী রাসূলদের সেরা তিনি। কুল কায়নাত যার কাছের ঋণী, কামলিওয়ালা তিনি রহমতওয়ালা। বলুন কামলিওয়ালা তিনি রহমত। আরে শাফায়াতে তার, শাফায়াতে তার পার হতে চাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইয়েরা, জিবরাইল কথাগুলো উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে বিছাইয়া দেবেন পুলসরাতের উপরে। সেই লাল গালিচার উপর দিয়ে নবীর উম্মত, ইমানদার উম্মত জান্নাতে যাবে। সেই নবীর দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ দরকার আছে না নাই? নবীর আদর্শ বৃদ্ধ মানুষের জন্য আছে, নবীর আদর্শ যুবকদের জন্য আছে, নবীর আদর্শ শিশুদের মধ্যেও আছে, নবীর আদর্শ নারীদের জন্য আছে, নবীর আদর্শ পুরুষের জন্য আছে, নবীর আদর্শ সমাজের জন্য আছে, নবীর আদর্শ পরিবারের মধ্যে আছে, নবীর আদর্শ রাষ্ট্রের মধ্যে আছে। আছে না নাই? সেই জন্য বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ, জীবন, সামগ্রিক জীবনের নীতি যার মধ্যে আছে তিনি হলেন মুহাম্মাদুর। জোরে বলেন না মুহাম্মাদুর। ঘরে যান, ঘরে গিয়ে সে কথাগুলো একটু পৌঁছাইয়া দেন। নারীদের জন্য পর্দা দরকার আছে না? এটা নবীর আদর্শ, নবীর শিক্ষা। পর্দা যেখানে নাই রহমত সেখানে নাই। কি কথাটা কি কঠিন না সোজা? সোজা কথা। পর্দা যেখানে নাই রহমত সেখানে। তো সপ্তাহে সপ্তাহে ইমাম সাহেবের কাছে আইসা কোন হুজুর একটু দোয়া করেন, পরিবারে শান্তি নাই। তো শান্তির মতো মরে গেছে আগেই, শান্তি করতে নাইব। ঘরে পর্দা নাই,
ঘরে তেলাওয়াত নাই, ঘরে মিলাদ নাই, ঘরে আমল নাই, ঘরে নামাজ নাই, এরপরও রহমতের আশা? ইম্পসিবল। তাইলে আগে ঘর ঠিক করেন। মাইকের আওয়াজ যাচ্ছে না আমার মা বোনদের কাছে? আগে ঘরটা ঠিক করতে হবে। ঘর ঠিক করার 1 নম্বর ব্যক্তি হলো মা, ঘরের মহিলা। সে যদি পর্দানুশীল হয়, সন্তান পর্দানুশীল হবে। সে যদি নামাজের মুসল্লা দাঁড়ায়, সন্তান তার পাশে নামাজের মুসল্লা দাঁড়াবে। সে যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, সন্তানও গুনগুন করে কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আবার বাবা যারা, বাবারাও জুমার নামাজ পড়ার জন্য যখন সুন্দর পরিপাটি কাপড় পরে যাবে, সন্তান দেখবে বাজান কোথায় যায় এত সুন্দর জামা পইরা, ঈদের দিন। কোন দিন? জুমার দিন, ঈদের দিন না? সন্তান তখন বলবে আমিও যাব। আস্তে আস্তে সন্তান আপনার সাথে শিখবে। আপনি আঙ্গুল ঢুকাইয়া সন্তানকে আপনি মসজিদে নিয়ে গেলেন, আপনার সাথে সন্তান মসজিদ দেখলো, মসজিদের ঠিকানা পেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে সন্তানকে নবীর প্রেম শিক্ষা দেন, নাতে রাসূল শিক্ষা দেন। এই যে মাদ্রাসা, আঞ্জুমানে গৌসে কমিটির মাদ্রাসা, কি জানেন নাম বাবা? মৌলভীপাড়া গৌসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা। গৌসিয়া মানে গৌসে পাকের নামে, গৌসে মানে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নামে। তৈয়বিয়া মানে হযরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার নামে। ঠিক কিনা বাজান? 2 জন আল্লাহর ওলির নামে প্রতিষ্ঠান, পরিচালনা গৌসিয়া কমিটি বাংলাদেশ। সকালবেলায় শুরু হয় সবচেয়ে আলা ও আলা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সন্তান কি হবে? বেয়াদব হবে না মুআদ্দাব হবে? মুআদ্দাব হবে, আদববান হবে। কি হবে? কারণ সে যখন সবচেয়ে আলা পড়তেছে, সবচেয়ে আলা মানে আমার নবী সবার সেরা, সবচেয়ে আলা মানে আমার নবী। তাহলে প্রত্যেক দিন তাকে কি শিক্ষা দিচ্ছে এই মাদ্রাসা? মাদ্রাসাটা কোন দিকে রে? এদিকে। মাদ্রাসার সুপার কেডা? সুপার কে? দাঁড়াও না একটু, তোমার শীত বেশি লাগে নাকি? এটা খোলো একটু। কি নাম? মোহাম্মদ হাসান, মাদ্রাসার সুপার। সুন্দরই তো লাগতেছে, তাই না? সুপার সাহেবকে সুন্দর লাগতেছে না? আপনারা আপনাদের সন্তানদেরকেও এখানে দেবেন, টাকা পয়সাও দেবেন। আপনার সন্তানও সুন্দর হবে, আপনার পরিবারও সুন্দর হবে, আপনার টাকাটা আমার দয়াল নবীর মদিনায় চলে যাবে। কথা বুঝে আসেনি? মাদ্রাসা, এই হক্কানি মাদ্রাসা আপনার সন্তানকে সুসন্তান বানাবে। কোন সন্তান সুসন্তান হয়, কোন সন্তান কুসন্তান হয়। নবীর মোহাব্বত ভিতরে ঢুকে দেন। আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান কুসন্তান হবে না, আপনার সন্তান জান্নাতি সুসন্তান হবে। ঠিক কিনা বাজান? মোহাব্বত ঢুকে দেন। যেখানে বেয়াদবি শিখায় সেখানে আমার সন্তান দেব না। আমার নবীকে আমাদের মতো বলে, সেই জায়গায় আমার নবী আমার সন্তানকে দেব না। নবীর জন্য জীবন কোরবান দিতে যেখানে শিক্ষা দেয়, নবীর প্রেম দিয়ে হৃদয়টা ভরে যাবে যেই প্রতিষ্ঠান, আপনার সন্তান সেখানে দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার সন্তান সৎ চরিত্রবান হবে, মানবিক হবে, আপনার সন্তান জান্নাতি হবে, আপনার সন্তান মদিনার পথিক হবে। কথা বলেন ঠিক কিনা? বাস নবীর চরিত্র আপনার সন্তানের ভিতরে ঢুকিয়ে দেন। চরিত্র আসবে কখন? মহব্বত আসবে যখন। ভালোবাসা এখানে শিখিয়ে দেন। যুবক হয়ে আর বেপরদা নারীর ভালোবাসার জন্য সে লালায়িত হবে না, কারণ প্রেম ভালোবাসা এক জায়গায় কিন্তু বোক হয়ে গেছে। মদিনার ভালোবাসা, ঠিক কিনা বাজান? মদিনার ভালোবাসা। আর এই যুবক বয়সে যারা নবীকে ভালোবাসবে, তারা নবীকে স্বপ্নে দেখবে, চোখে। যেই চোখে নবীকে দেখবে, এই চোখে আর বেগানা নারীর দিকে আর তাকাতে সে লজ্জা করবে। ঠিক কিনা বাবা? আওয়াজ দেন না। সমীকরণ মিলতেছে না। যেই চোখে এক সাহাবী নবীর সাথে হাত মিলাইছিল, দালাইলের নবুয়তের মধ্যে এই ঘটনা আছে। নবীর সাথে একবার মুসাফা করছে, মুসাফা কইরা এমন খুশি হয়ে গেছে, সে বলতেছে
আমি এই হাতে আর অন্য কারো মুসাফা করব না, যেই হাত আমার নবীর হাতের সাথে লেগেছে। যেই চোখে নবী দেখবে সেই চোখে বেগানা নারীকে আর দেখবে না, অসত্য চরিত্রবান হবে না, অবৈধ প্রেমে লিপ্ত হবে না। সেই জন্য নবীর প্রেম শিক্ষা দেন, দরুদ শরীফ শিক্ষা দেন, আপনার সন্তান সুসন্তান হবে। আমার ভাইয়েরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় নবীর প্রেমের এখন আর সিলেবাস নাই। এই শিক্ষাটা আপনাকেই দিতে হবে। তো এসব হুজুর কেবলা রহমতুল্লাহ আলী জশ্নে জুলুস মূলত প্রেমের ক্লাস। হুজুর যে জশ্নে জুলুস আমাদেরকে দিয়েছেন এটা হলো নবী প্রেমের, আওয়াজ দেন না, নবী প্রেমের ওই 12ই রবিউল আউয়াল একদিনের ক্লাস, আগামী 1 বছরের জন্য ব্যাটারি চার্জ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। অনেক কথা বলে গেছি আপনাদেরকে, অনেকক্ষণ কষ্ট দিছি, রাগ করেন না। আমরা একটু মিলাদ শরীফ পড়ি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা رسول الله سلام عليك يا حبيب الله میرے آقا طلع البدر علينا من ثنيات الوداع وجب ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك شب أسراك ضلها فدايم درود سيدي سيكوتي آقا طيب شاہ مرشدی حضرت قبلہ طاہر صابر شاہ بیمارے مصطفیٰ غازی شیر بولا ڈالو دل قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرات پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام اے خدا کی لاڈلے معراج رسول یہ سلام آج جناب قبول مدینہ کے ساتھ ہزاروں سلام مدینہ کے ساتھ لاکھوں سلام مدینہ کے ساتھ کوٹھ سلام مدینہ کے ساتھ السلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله
বেশি দেরি করে যাবে না। তুমি মুনাজাত করে দিও, তুমি মুনাজাত করলে তো হয়, অসুবিধা নেই। না আমি বলতেছি আমি ঢাকা যাব তো, সে তো মাদ্রাসা সুপার না, হ্যাঁ তুমি মুনাজাত করতে পারো না, হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আলহামদুলিল্লাহ, গোসি কমিটি বাংলাদেশ মৌলভীপাড়া শাখার পক্ষ থেকে গোসি কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলার নেতৃবৃন্দদেরকে মাল্যদান করবে। এর পূর্বে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হুজুর আল্লামা আবুল বাশার মোহাম্মদ ফজলুল হক হুজুরকে মাল্য প্রদান করবেন জনাব মোহাম্মদ জানাল ইসলাম। এখন যাইবে টামুই এখন মারলা না, আমাদের বলে মারহাবা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যারা উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন গোসি কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দগণ। আহ্বায়ক কমিটির আমাদের ভাইদেরকে মানবতা ক্ষুদ্র একটু দিয়ে নাম কও না, নাম কও না। জনাব মোহাম্মদ ইয়াকুব সাহেব, জনাব সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইয়াকুব সাহেবকে মানবতা করবেন জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আল কাদের সাহেবকে মানবতা করবেন জনাব মোহাম্মদ আলমউদ্দিন। জনাব মোহাম্মদ নজরুল ভাইকে মানবতা করবেন মোহাম্মদ করিম ভাই। জনাব মোহাম্মদ লোকমান সাহেবকে মানবতা করার জন্য অনুরোধ করছি। আচ্ছা শুকরিয়া, শুকরিয়া। মারহাবা। ব্যাগ কি নারা দিতে লাগবেন না? সালাম। মারহাবা মারহাবা সবাই বলি মারহাবা। আর আছে না মেহমান, আর আছে না? জনাব মোহাম্মদ মঞ্জুর সাহেব মঞ্জুর আলম মঞ্জুর ভাইকে মানবতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাবারক নিয়ে আসে নাই, এই তাবারক নিয়ে আসে না, দিয়ে দিতে বলো, তাবারক নিয়ে দিতে বলো। এই সুযোগে আমাদের যারা স্বেচ্ছাসেবক বাইরে রয়েছেন তাবারকগুলো দিয়ে দেন, তাবারকগুলো দিয়ে দেন, কিন্তু সরকারের প্রয়োগ করে দিবেন, একটু দ্রুত তাবারকগুলো দিয়ে দেন। ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলমিন আল্লাহ মৌলভী মৌলভীপাড়া গৌসিয়া কমিটি বাংলাদেশ আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, উপস্থিতি দিয়ে
এই মাহফিলের ব্যবস্থা করেছেন মাওলাই করিম, আল্লাহ সকলেরই দান ইখলাস মহব্বত আপনার শাহী দরবারে কবুল করুন। রব্বুল আলামিন, আল্লাহ অনেক পরিশ্রম করতে হয়েছে মাহফিল নিয়ে। আল্লাহ আমার ভাইরা যারা বয়ান শুনেছেন, আল্লাহ এই শূন্য প্যান্ডেল ভরে গেছে। আল্লাহ এই দিনদার পরহেজগার ইমানদার ভাইদের উপস্থিতি দিয়ে আল্লাহ দয়া করে সকলের উপস্থিতি আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তার উত্তম প্রতিদান আমাদের সবাইকে আপনি নসিব করুন। আল্লাহ যারা ঘরে বসে আমাদের বয়ান শুনেছেন, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করুন। মাওলাই করিম, আয় আল্লাহ এই মাহফিলের সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে আকায়ে নামদার তাজেদের মদিনা প্যারা নবী রহমতুল আলমিন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র রওজা থার সোনার মদিনায় বখশিশ করে দিন। আল্লাহ নবীজির উসিলায় তামাম আম্বিয়া আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, আয় আল্লাহ হাসানানি করিমাইন, আম্মানি করিমাইন, ওয়ালিদানি করিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ মুকদ্দাসে বখশিশ করুন। আয় আল্লাহ হুজুর শাহ বাগদাদ পীরান পীর দস্তগীর মাহবুব সুবানি পীর লাসানি শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে বখশিশ করুন। আয় আল্লাহ খাজা খাজগান রাজায়ে হিন্দুস্তান সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে বখশিশ করুন। আয় আল্লাহ খাজা খাজগান খলিফায়ে শাহ জিলা সাহেব মজমুয়ে সালাওয়াত রাসূল খাজা আব্দুর রহমান চৌহরবি কুতুবুল ইরশাদ সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি বানিয়ে জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আরওয়াহ পাকে বখশিশ করুন। আয় আল্লাহ সালাসিল আলিয়া কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সোহরাদিয়া শাহজালিয়া কলন্দরিয়া সমস্ত সালাসিল হক্কার মাশায়েখ কেরাম পীরানি তরিকত মুতাআল্লিকিন মুহিব্বিন যে যেখানে শুয়ে আছেন তামাম দুনিয়ার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রূহে পাকে বখশিশ করুন। আল্লাহ আমাদের যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদার প্রতিবেশী ছেলে মেয়ে, আয় আল্লাহ যারাই কবরে চলে গেছেন আজকের মাহফিলের পরিপূর্ণ সওয়াব তাদের সকলের রূহে পাকে বখশিশ করুন। আল্লাহ তাদের সকলের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ তাদের সকলের গুনাহ খাতা মাফ করুন। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ তাদেরকে জান্নাতি নাজ ও নিয়ামত নসিব করুন। আল্লাহ বিশেষ করে আমাদের আব্বাজান আম্মাজানকে আয় আল্লাহ হাসরের ময়দানে নূরের টুপি পরিয়ে হাসরে উঠার তৌফিক দান করুন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন মুরব্বীরা, আল্লাহ সবাইকে নেক হায়াত সুস্থ হায়াত দীর্ঘ হায়াত আপনি দান করুন। আয় আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করুন, তাদেরকে ইবাদতের মধ্যে জিন্দেগি আয় আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদেরকে সবাইকে দ্বীনের খিদমতে কবুল করুন। যারা অসুস্থ আছেন সবাইকে শিফা দিন। আল্লাহ আমার গোসিয়া কমিটির ভাইরা থানা শাখা এবং এই ইউনিট শাখা যারাই উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলের উপস্থিতি আপনি কবুল আর মঞ্জুর করুন। মাওলাই করিম, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আপনি শেফাই করলে নসিব করুন। যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ এই মাহফিলের উসিলায় সবার বিপদ মুক্তি দান করুন। যারা মুশকিলাতে আছেন মুশকিলাত আসান করুন। আল্লাহ যারা পরিবার নিয়ে বিভিন্ন ঝামেলা আছেন আপনি শান্তি নাজিল করুন। আয় আল্লাহ আমাদের রিজিকে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি কোটি কোটি বরকত দান করুন। আয় আল্লাহ দুনিয়াতে যাতে রিজিকের অভাব না হয়, হাসরের ময়দানে যাতে নেক আমলের অভাব না হয় আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মদিনার প্রতীক হিসাবে কবুল করুন। আল্লাহ দয়াল নবীর মদিনায় রওজাতুন রিয়াজুল জান্নার মধ্যে আয় আল্লাহ রোজা অবস্থায় রমজান মাসে আমাদের মৃত্যু কবুল করুন। আল্লাহ আয় আল্লাহ নবীজির যাওয়ার আমাদের নসিব করুন, নবীজির শফাত আমাদের নসিব করুন। আয় আল্লাহ প্রবাসী মোহাম্মদ শহীদুল আলম, আয় আল্লাহ তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ 5,000 টাকা অনুদান দিয়েছেন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। মাওলাই করিম, আয় আল্লাহ মোহাম্মদ ফাতেমা বেগম অসুস্থ, আয় আল্লাহ সবাইকে আপনি সুস্থতা নসিব করুন। আয় আল্লাহ যারা প্রবাসে আছেন আমাদের সন্তানরা আমাদের আত্মীয় স্বজন
আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রহমতে সেখানে থাকার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের হুজুর কেবলা আলমের হায়াতে তৈবা নসিব করুন। আয় আল্লাহ বারবার বাংলাদেশের তশরিফ আওয়ারি কবুল করুন। আয় আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া সহ হুজুর কেবলা আলমের আঞ্জুমানের যত প্রতিষ্ঠান আছে, খানেকা আছে, ফরকানিয়া আছে, আয় আল্লাহ সকল প্রতিষ্ঠানকে আপনি তা কিয়ামত আবাদ এবং সাদাব রাখুন মাওলা। আয় আল্লাহ আমাদেরকে ইজ্জত ইমানি আমলে জিন্দিগি দান করুন। বেইজ্জতি, জলিলি, খারি, অপমান, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, দুষ্ট লোকের আক্রমণ, সন্ত্রাসীদের আক্রমণ, ষড়যন্ত্র, যাতায়াতের পথে সকল দুর্ঘটনা, সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে মাওলাই কেরিম আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আপনজন সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بحرمة لا إله إلا الله محمد رسول الله.